বাংলার নেত্রী মমতা ব্যানার্জি কেন এত জনপ্রিয়? উনি সবসময় বলেন বিধানসভা এলে 294টা সিটের প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। আবার লোকসভা এলে পরেও তিনি বলেন কেন 42টা লোকসভার প্রার্থী হচ্ছি আমি। অর্থাৎ মমতা ব্যানার্জি এই নিয়ে আমরা মানুষের কাছে একটা সমীক্ষা করেছি, তার এত গ্রহণযোগ্যতা কেন। এই নিয়ে আমরা আমাদের টিম বেরিয়ে পড়েছিলাম সমীক্ষায়। মমতা ব্যানার্জিকে যদি 10-এর মধ্যে আপনারা নাম্বার দেন, কত নাম্বার মমতা ব্যানার্জিকে দেবেন? এই মুহূর্তে যখন বিরোধীরা সন্দেশখালি নিয়ে উত্তাল করছে, যখন বিরোধীরা অযথা কিছু মিডিয়ার লোককে লেলিয়ে দিয়ে অসত্য খবর পরিবেশন করছে, আবার সিবিআই ইডির জুজু দেখাচ্ছে, অযথা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে, ঠিক তখনই আমরা গিয়েছিলাম জনমত সমীক্ষা করতে। আমরা বলেছি যে মমতা ব্যানার্জিকে 10-এর মধ্যে আপনারা কত দেবেন। তারা বলেন 10-এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6 কেউই বলেনি। বলেছেন 10-এর মধ্যে বাংলা নেত্রীকে 8 দেব, কেউ বলেছেন 9। বেশিরভাগ লোকই বলেছেন 10-এর মধ্যে 10 দেব। বাংলার মেয়ে, বাংলার মানুষের পার্সন বোঝেন। তাই তো মান্নাদের একটা বিখ্যাত গানের 3টি লাইন আমার খুব মনে পড়ে। কাগজে লিখো নাম, কাগজ ধুয়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। 10 কোটি বাংলার মানুষের হৃদয় মমতা ব্যানার্জির নাম, এ নাম কোনোদিন মুছে যাবে না। তাই বিরোধীরা যতই কেচ্ছা করুক, বিরোধীরা যতই সিবিআই ইডি দেখাক, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে হৃদমাজারে রেখেছে। তাই তো 2024-এর লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি একাই 100। হ্যাঁ, দিদি অনেক মেয়েদের এটা উপকারিতা করেছে। হ্যাঁ, সংসারে অনেক কাজেও লাগে টাকাটা। হ্যাঁ, ছেলে মেয়েদের টিউশনি যদি না দিতে পারি ওখান থেকে হয়। হ্যাঁ, সংসারে অনেক কিছু আমাদের অভাব মেটাতে পারি। এর জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। দিদি যেন আরও এগিয়ে যায়। হ্যাঁ, দিদিকে আমরা আরও অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, দিদি অনেক দিয়েছে। দিদিকে 10-এর মধ্যে কত দেবে? 10। আচ্ছা, আপনি বিধবা ভাতা পাচ্ছেন? আচ্ছা, মমতা সরকার যে এত কাজ করছে সেটা নিয়ে কি বলবে? ও ভালো কাজ করছে, ও ভালো কাজের ভালো মশলা পাবে, ও জিতবেই। যাতে ওই লোক লড়ুক, আর কিছু বলতে চাই। আর 10-এর মধ্যে কত দিতে পারবে? 10ই পাবে। 10। আপনার নাম? আমার নাম জাহানারা, কোথায় বাড়ি? জগদম্পা, আকেজি পাড়া। পাইনি, মানে তখন আমার বয়স হয়ে গেছিলো। আমি লক্ষ্মী ভাণ্ডারটা পাই। লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাই। এবার তো লক্ষ্মী ভাণ্ডার তো বাড়লো। লক্ষ্মী ভাণ্ডার বাড়লো, তাতে খুবই আমাদের অনেকটা উপকার হলো লক্ষ্মী ভাণ্ডার পাওয়াতে। আর এইভাবে দিদি আমাদের যে একের পর এক যে প্রকল্পগুলো করে চলেছে, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এগুলোতে মেয়েরা খুবই উপকৃত হয়েছে। আচ্ছা, তাহলে দিদিকে তাহলে 10-এর মধ্যে কত নম্বর দেবে? 10-এর মধ্যে আমি 11 দেবো দিদিকে। কারণ দিদি এত আমাদের মেয়েদের কথা দিদি ভেবেছেন, মানে সত্যি ভাবা যায় না। দিদি এত সুন্দর আমাদের মেয়েদের। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিবেদিতা চৌধুরী। আচ্ছা, নমস্কার, আমি জেলা বার্তা থেকে বলছিলাম যে আপনি কন্যাশ্রী পেয়েছেন? হ্যাঁ আর লক্ষ্মী ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি প্রত্যেক মাসে মাসে, একদম মাসের শুরুতেই পেয়ে যাই আমি। এবার তো অ্যানাউন্স করে যে 500 থেকে 1000 হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে দিদিকে কি বলবেন? সেটা নিয়ে দিদিকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা কিছু বলার নেই। এই ভালো লাগা মুখে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, 500 থেকে 1000 হওয়াতে প্রত্যেকের প্রচণ্ড সুবিধা হয়েছে, প্রচণ্ড উপকার হয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। আর একটা কথা আমি না বলে সত্যিই থাকতে পারছি না, যে এত এত মহিলার টাকা ঢুকছে, প্লাস সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, কোনো মাসে কিন্তু দেরি হয় না। ঠিক 4 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু ঢুকে যায়, তার আগে ঢুকলেও পরে ঢুকে না। ঠিক আছে, তো এটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, শুরু হয়েছে কোনো। আচ্ছা, দিদিকে 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে তো খুব কম হচ্ছে। আমাকে 100-এর মধ্যে জিজ্ঞাসা করলে আমি হয়তো 200 বলবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোহানি খান, বাড়ি হচ্ছে বিএন মজুমদার লেন, ভাটবন্ধ। ধন্যবাদ।